হুজুর ভাড়া করে নাকি মায়ের কবর জিয়ারত করতে লাগবে। হুজুর ভাড়া করে কবর জিয়ারত করা বেদাত। কেন হুজুরকে দিয়ে কবর জিয়ারত করাতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আপনারা শুনলেন, এই বলে হুজুর ভাড়া করে কবর জিয়ারত করা নাকি বেদাত। তো কাল কিয়ামত পর্যন্ত সময় দিলাম, তোমাকে কাল কিয়ামত পর্যন্ত সময় থাকলো, তুমি প্রমাণ করে দাও যে হুজুর ভাড়া করে কবর জিয়ারত করা বেদাত, হুজুরদেরকে নিয়ে গিয়ে কবর জিয়ারত করা বেদাত। কাল কিয়ামত পর্যন্ত তুমি যদি মায়ের বেটা বাপের বেটা হয়ে থাকো, কাল কিয়ামত পর্যন্ত তোমাকে সময় থাকলো, তুমি প্রমাণ করে দাও যে কবর জিয়ারত করা বেদাত। কাল কিয়ামত পর্যন্ত তোমাকে সময় দেওয়া হলো। তো আসুন, কবর জিয়ারত করা বেদাত নাকি জায়েজ রয়েছে। এই যে জাহিল বললো যে আলেমদেরকে নিয়ে গিয়ে কবর জিয়ারত করা বেদাত, কিন্তু এই জাহিলের মুখে কিন্তু একটাও দলিল শুনতে পেলাম না। এই জাহিল নিজের মন গড়া কথা বলে দিল। এই জাহিলকে বলতে চাই, এই জাহিল মন গড়া কথা দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে দলিল দিয়ে। যদি মায়ের বেটা বাপের বেটা হয়ে থাকো তো দলিল দিয়ে কথা বলো, নচেত দলিলের বাইরে কথা বলতে এসো না। সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলতে এসো না। তুমি তো একটা পাক্কা জাহিল। তুমি সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছ। তুমি বলছো কবর জিয়ারত করা নাকি আলেমদেরকে নিয়ে গিয়ে কবর জিয়ারত করা বেদাত। আমি বলছি আলেমদেরকে নিয়ে গিয়ে কবর জিয়ারত করা জায়েজ রয়েছে। তুমি যদি বাপের বেটা হয়ে থাকো, হালালি বাপের হালালি সন্তান যদি হয়ে থাকো, তো তুমি প্রমাণ করো যে কবর জিয়ারত করা, আলেমদেরকে নিয়ে গিয়ে কবর জিয়ারত করা বেদাত। তুমি যদি হালালি বাপের হালালি সন্তান হয়ে থাকো, তুমি প্রমাণ করে দিয়ে যাও। আর আমি প্রমাণ করে দিচ্ছি কবর জিয়ারত করা জায়েজ রয়েছে, কবর জিয়ারত করা বৈধ রয়েছে, কবর জিয়ারত করা নবীর সুন্নাত। আজ আমি এই ভিডিওর মধ্যে প্রমাণ করে দিচ্ছি। তো উঠান আপনার মিসকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 154, মুসলিম শরীফ পৃষ্ঠা নাম্বার 313, ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 112, নাসাই শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 221, তিরমিজি শরীফ চ্যাপ্টার নেম বাবু মাজা ফি রুখসাত ফি জিয়ারাতিল কুবুর, আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড চ্যাপ্টার নাম বাবুন ফি জিয়ারাতিল কুবুরের মধ্যে হাদিস লিপিবদ্ধ রয়েছে। আর এই সমস্ত হাদিস যদি তুমি না পড়তে পারো তো তুমি পড়ে নিও, আনোয়ারুল হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আনোয়ারুল হাদিসের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। হাদিসটি এরকম ভাবে বলা হয়েছে, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। দয়ার নবী মুস্তাফা আমার বলে, ইয়া আমার উম্মতিরা, আমি তোমাদেরকে পূর্বে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আজ থেকে তোমরা কবর জিয়ারত করো, আজ থেকে তোমরা কবরকে জিয়ারত করতে যাও। এই অনুমতি কে দিলে? এই অনুমতি আমার নবী দিলে। আমার নবী বলেনি যে আলেমদেরকে নিয়ে গিয়ে কবর জিয়ারত করা বেদাত। আমার নবী বলেনি যে তুমি একা কবর জিয়ারত করতে যাও। আমার নবী বলেছে তোমরা কবর জিয়ারত করো। তাই আমরা আলেমদেরকে নিয়ে যাই, তোলবা এজামদেরকে নিয়ে যাই, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে গিয়ে একত্রিত হয়ে আমরা কবর জিয়ারত করি। তুমি যদি বাপের বেটা হয়ে থাকো, হালালি বাপের হালালি সন্তান হয়ে থাকো, তুমি প্রমাণ করে দাও যে কবর জিয়ারত করা বেদাত, কবর জিয়ারত করা আলেমদেরকে নিয়ে জিয়ারত করা যাবে না। আরো আসুন, এই সমস্ত হাদিসের মধ্যে দয়ার নবী মুস্তাফা আমার বলেন, জুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। ইয়া আমার উম্মতিরা, তোমরা কবর জিয়ারত করো। আবার আরেকখানা হাদিসের মধ্যে আপনার ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 112 এর মধ্যে হযরত সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেন, রাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতিল কুবুর। হযরত সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নিশ্চয় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করার অনুমতি দিয়েছেন। আজ তাই আমরা কবর জিয়ারত করতে যাই, তাই আমরা মাজার জিয়ারত করতে যাই। তুমি যদি বাপের বেটা হয়ে থাকো, দলিল দিয়ে কথা বলো। ইসলামে কোনো যুক্তি দিয়ে কথা চলে না। তুমি হালালি বাপের হালালি সন্তান যদি হয়ে থাকো, তোমাকে কাল কিয়ামত পর্যন্ত সময় থাকলো, তুমি প্রমাণ করে দাও যে কবর জিয়ারত করা বেদাত। কাল কিয়ামত পর্যন্ত তোমাকে সময় থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সমস্ত জাহিলদের হাত থেকে আমাদের সকলকে হেফাজত করুক। আমিন।